হাই, আমি রূপম। আজকের এই ভিডিওতে আমরা দুটো বিষয় নিয়ে কথা বলবো এবং আমার মনে হয় দুটো বিষয় বেশ ইন্টারেস্টিং। তা প্রথম যেটা আমাদের আপডেট সেটা হচ্ছে বড়ে মিয়াঁ ছোটে মিয়াঁ 2024-এর অন্যতম বড় রিলিজ, এবং এই ছবিটা থিয়েটারে আসতেও বড় সমস্যা দেখবে এবং একইভাবে এই ছবিটা ওটিটিতে আসতেও বড় সমস্যা দেখবে। তো এই ছবিটার ক্ষেত্রে এখন সমস্যা সবে শুরু। আমি বহু আগে বলেছিলাম এই যে অক্ষয় কুমারের একের পর এক ছবি সে অ্যানাউন্সমেন্ট করে দেয়, ছবি চলে আসে, এর ফলে যেটা হবে তার বড় ছবি আসলে সেই ছবিটার যে হাইপ তৈরি হওয়ার কথা সেটা হবে না। সব ছবি সূর্যবংশী নয়। এবং দুই, এই যে পূজা এন্টারটেনমেন্ট তারা হচ্ছে মোস্ট জালি প্রোডাকশন হাউস, তাদের কন্টেন্ট যতক্ষণ না দেখবো ভরসা করা যায় না। তো এবার দেখুন সেটাই বাস্তবায়িত হতে চলেছে। তো আমাদের এখানে যে লিডিং মাল্টিপ্লেক্স চেন তারা এই ছবির থিয়েট্রিক্যাল রাইটস মানে বড়ে মিয়াঁ ছোটে মিয়াঁর এটা কিনেছিল 70 কোটি টাকায়। এটা এখন কিন্তু না, আগে কিনেছিল 70 কোটি টাকায়। এবং তারা এই একই প্রোডাকশন হাউসের লাস্ট দুটো ছবির রাইটসও কিনেছিল 70 কোটি টাকায়। সেই দুটো ছবি বেয়ারলি 50 কোটি টাকা কম্বাইন্ড কালেকশন করে দিয়েছিল। মানে একটা ছবির জন্য 70 কোটি করে রাইটস তারা কিনেছে এবং একটা ছবি 25 কোটি টাকা মাত্র কামিয়েছে। তাহলে এই রাইটস কিনে কত কোটি টাকা লস খেলো? এবার এই লস দেখার পরে তারা এই প্রোডাকশন হাউসের সাথে ফার্দার ডিল করবে কিনা এমনটা ভাবছে। সেই সময় সেই প্রোডাকশন হাউসের সবথেকে বড় ছবি আসছে বড়ে মিয়াঁ ছোটে মিয়াঁ। এবার এই প্রোডাকশন হাউসের সাথে অ্যাসোসিয়েটেড রয়েছে আরও একটা প্রোডাকশন হাউস আলী আব্বাস জাফরের, যার ওপর এদের ট্রাস্ট রয়েছে। কিন্তু বিষয়টা হচ্ছে তারা এই বড় ছবিটার জন্য আরও বেশি 25 কোটি টাকা দাবি করছে। এবার প্রোডাকশন হাউসের এই দাবিটা মাল্টিপ্লেক্স চেন মানবে কী করে? তার কারণ পূজা এন্টারটেনমেন্টের লাস্ট দুটো ছবি তো টাকা কামাতেই পারেনি। এবার এই ছবিটার জন্য তাও তারা 70 কোটি টাকা ঠিক আছে, আগে দিয়ে দিয়েছি, ডিলে রাজি হয়ে গেছি, ঠিক আছে, কিন্তু এখন তারা আরও 25 কোটি টাকা বেশি দাবি করছে। মানে এই ছবিটাকে মিনিমাম বক্স অফিসে ব্রেক ইভেন পার করার জন্য 150 থেকে 160 কোটি টাকার বিজনেস করতেই হবে। এবং মাল্টিপ্লেক্স চেন এটাতে ভীষণভাবে চিন্তায় রয়েছে যে এটা কী করে রিকভার হবে। তাদের লাস্ট দুটো ছবিকে তারা যেরকমভাবে প্রমোট করেছিল অ্যাটলিস্ট মনে হচ্ছিল কিছু বিজনেস করবে, বাট সেটা করতে পারেনি। তো এই ছবিটা কী করে করবে? অপরদিকে ওটিটিতে কি সমস্যা দেখুন। যেই ওটিটি প্ল্যাটফর্মে এই ছবিটা আসার কথা, আগে যে লাস্ট দুটো ছবি সেই ওটিটি প্ল্যাটফর্মে এসেছে, সেই ওটিটি প্ল্যাটফর্ম এখন এই ছবিটার আগের চুক্তিতে যেতে রাজি নয়। কারণ তারা লাস্ট যে দুটো ছবি এই প্রোডাকশন হাউসের চালিয়েছে প্ল্যাটফর্মে, দুটো ছবি খুব বাজে পারফর্ম করেছে। সঙ্গে সঙ্গে তারা এটাও দেখছে যে এই প্রোডাকশন হাউসের ছবি একটাও বক্স অফিসে ক্লিন হিট পায়নি। এবং এখন ওটিটি নিয়মই হচ্ছে তুমি যখন পোস্ট থিয়েট্রিক্যালে আসছো তোমার ছবি যেন মিনিমাম একটা বিজনেস করে আসে। এবার যে কারণে ওটিটি প্ল্যাটফর্ম আগের ডিলে যেতে রাজি নয় এবং তারা ওয়েট করবে ছবিটা বক্স অফিসের রেজাল্ট দেখে, তারপর তারা টাকা ধার্য করবে, এটা ওটিটি প্ল্যাটফর্ম বলছে। অপরদিকে এই প্রোডাকশন হাউস অন্যান্য ওটিটি প্ল্যাটফর্মে এই ছবিটাকে রিলিজ করার পোস্ট থিয়েট্রিক্যাল দাবি করছে, কিন্তু বাদ বাকি প্রত্যেকটা ওটিটি প্ল্যাটফর্ম একই কথা বলছে, ছবিটা আগে রিলিজ হোক, বিজনেস দেখবে, তারপরে তারা এই হেলদি অ্যামাউন্টটা দেবে। আর না হলে তারা যে অ্যামাউন্টটা দেবে সেটা একটা বড় ছবির জন্য এনাফ নয়। এবার দেখার আগামী দিনে এই ছবিটা যা বাজেট ছবিটা সম্পর্কে জানা যাচ্ছে, ছবিটার পোস্টে তারা যেরকম ধরনের পয়সা ঢেলেছে, তো এই ছবিটাকে রিকভার করতে গেলে বক্স অফিসেও ব্যাপক বিজনেস করতে হবে, ওয়ার্ল্ড ওয়াইডেও ভালো বিজনেস করতে হবে এবং ওটিটি ডিল থেকেও হেলদি অ্যামাউন্ট তুলতে হবে। দেখার এই ছবিটা আগামী দিনে কী করতে পারে। আমরা যদি পরবর্তী বিষয়ে আসি তাহলে সেটা হচ্ছে ভিকি কৌশলের ছবি ছাওয়া, এবং তার কাছে একটা অ্যাপ্রোচ এসেছে একটা বড় ছবিতে অ্যান্টাগনিস্টের চরিত্র অভিনয় করার। ভিকি কৌশল তার যে ছবিটা আসছে ছাওয়া, যেটা সেই ছবিতে এই ক্যারেক্টারের জন্য ভিকি এরকমভাবে ওয়েট বাড়িয়েছে যেটা একদম আনএক্সপেক্টেড। এই জন্য হচ্ছে ভিকি কৌশল, তার আগের ছবির জন্য তার ওয়েট ছিল 75 কেজি এবং সে ছাওয়া ছবিতে ওয়েট বাড়িয়ে তার যে ওয়েট দাঁড়িয়েছে সেটা হচ্ছে 116 কেজি। মানে ভিকিকে কীরকমভাবে এই ছবিতে প্রেজেন্ট করা হবে জাস্ট ভাবো। এই ছবিটা এরকম ল্যাভিশ স্কেলে তারা শ্যুট করছে, ছবিতে 1500 থেকে 2000 জুনিয়র আর্টিস্ট নেওয়া হয়েছে। ছবির কিছু সিনে আমরা যেরকম ওয়াইড শট দেখব এবং পুরো সেট যেরকমভাবে এই জুনিয়র আর্টিস্ট দিয়ে ভরা থাকবে, সেটা সাধারণত ছবির ক্ষেত্রে হয় না, ক্লোন ইউজ করা হয়, যেটা এই ছবিতে অরিজিনালি দেখানো হবে। এই ছবির একটা ফাইট সিকোয়েন্সের জন্য 150 থেকে 200টা ঘোড়া আনা হচ্ছে। তো এই ছবিটা কিছু একটা হতে চলেছে এবং ভিকি কৌশলের কেরিয়ারের হয়তো সবথেকে বড় ছবি হবে এই ছবিটা।
এবার আরও একটা যেটা আপডেট সেটা হচ্ছে অ্যানিমাল 2 এর সাথে অনেকের নাম শোনা যাচ্ছে, তবে এটা লেটেস্ট রিপোর্ট ওয়াইজ যে ভিকি কৌশলকে অ্যাপ্রোচ করা হয়েছে ইনিশিয়ালি অ্যানিমাল পার্কে অ্যান্টাগনিস্টের চরিত্র। এবার আমি এটা নিয়ে আগেও একটা কথা বলেছিলাম যে আজিজ হকের ক্যারেক্টারটা মানে আসলে তাকে দেখতে কেমন, এটা নিয়ে একটা মানে কাউকে অ্যাপ্রোচ করা হতে পারে, এবং গল্পটা যখন আজিজের ক্যারেক্টারের গল্প আমরা জানতে পারবো, তার ব্যাকস্টোরি জানতে পারবো, তখন অন্য কেউ চরিত্রটা প্লে করতে পারে। রিসেন্টলি নাম শোনা যায় হচ্ছে শাহিদ কাপুরের, এখন নাম শোনা যাচ্ছে ভিকি কৌশলের। এর কোনো কনফার্মেশন নেই, তবে এমনটা বলা হচ্ছে অ্যানিমাল পার্কে ভিকিকে দেখা যেতে পারে, দেখার সেটা হয় কি না। তো এই ছিল আজকের দুটো অন্যতম বড় আপডেট। ভালো লেগে থাকলে লাইক করো, শেয়ার করো, এবং তোমাদের কি অপিনিয়ন জানিও। জনতা আমাদের পাশে আছে। আবার দেখা হচ্ছে। লাভ ইউ অল, স্টেপ বাই, টেক কেয়ার।